মিন্টু, আমি তোদের জন্য কিছু আম এনেছি। তোদের তো কোনো আম গাছ নেই, তাই ভাবলাম তোদেরকে কিছু আম দিয়ে যাই। এবারে আমার গাছে অনেক আম হয়েছে, এই জন্য তোদেরকে কিছু আম দিয়ে গেলাম। দেশি সার ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমারও না অনেক দিন ধরে অনেক আম খেতে মন চেয়েছিল, কিন্তু আম খেতে পারিনি। এবার আমাদেরকে দিয়ে গেছো, আমরা মজা করে আম খাবো। তারপর মিন্টু অনেক মজা করে আম খাচ্ছিল। অনেক মজা করে যখন মিন্টু আম খাচ্ছিল, তখন তারা একটা শব্দ শুনতে পায়। সেই শব্দটা বাইরের থেকে আসছিল। দেশি স্যার ভাই, কিসের একটা যেন শব্দ আসছে। এটা কোথায় থেকে আসছে? আমার তো মনে হয় বাইরে থেকে আসছে। চলো তো গিয়ে দেখি এটা কিসের শব্দ। তারপর মিন্টু, পল্টু আর দেশি স্যার তারা সবাই মিলে ঘরের বাইরে আসলো। এসে দেখে তাদের ঘরের পাশেই কে যেন ঘর বাঁধছে। এই এই, তুমি কে? তুমি আমার ঘরের পাশেই ঘর বাঁধছো? আগে তো তোমাকে এই বনে কখনো দেখিনি। তুমি কে? কোথায় থেকে এসেছো? বানর ভাই, আমার নাম হলো মশাল। আমি অন্য একটা বনে থাকি। কয়েকদিন আগে ঝড়েতে আমার ঘরবাড়ি সব ভেঙে গিয়েছে। এই জন্য আমি এই বনে এসে এখানে ঘর বানাচ্ছি। দয়া করে আমাকে এখানে একটু থাকতে দাও না। ও আচ্ছা, তুমি অন্য বন থেকে এসেছো আর তোমার ঘরবাড়ি সব ঝড়ে ভেঙে গিয়েছে। আচ্ছা, কোনো সমস্যা নেই, তুমি এখানে থাকতে পারো। আর অনেকক্ষণ ধরে ঘর বানাচ্ছ, তোমার মনে হয় অনেক ক্ষুধা লেগেছে। এক কাজ করো, আমার ঘরে এসে খেয়ে যাও। তারপর মশাল আর মিন্টু তারা দুজন ঘরে গিয়ে অনেক মজা করে আম খাচ্ছিল। মশাল পেট ভরে আম খেয়ে নিয়েছিল। মশাল এই খাবারটা খেয়ে অনেক উপকারী হলো। রাত্রে পল্টু আর মিন্টু তারা ঘুমাচ্ছিল। হঠাৎ করে কোথার থেকে জানি গান বাজনার আওয়াজ আসছিল। আওয়াজ শুনে পল্টুর ঘুম ভেঙে যায়। আরে, এত রাত্রে কে গান বাজনা বাজাচ্ছে? এই বনে তো কোনো পশুরও বিয়েরও কথা না। তাহলে এত রাত্রে কে গান বাজনা বাজাচ্ছে? সবার ঘুমটা হারাম করে দিচ্ছে। আচ্ছা, গিয়ে দেখি তো। তারপর পল্টু ঘর থেকে বের হয়, আর বের হয়ে দেখে সেই আওয়াজটা মশালের ঘর থেকে আসছে। তারপর পল্টু অনেকক্ষণ মশালকে ডাকে, মশাল ভাই, ও মশাল ভাই, ঘর থেকে বের হন। আপনি এত রাতে কেন গান বাজনা বাজাচ্ছেন? মশাল ভাই, ও মশাল ভাই, ঘর থেকে বের হন। পল্টু মশালকে অনেকক্ষণ ডাকে, কিন্তু মশালের গানের আওয়াজে মশাল শুনতে পায় নাই। সে আনন্দে নাচছিল। রাত্রে মশালের গান বাজনার জ্বালায় কেউ রাত্রে ঠিকমতো ঘুমাতে পারেনি। এই জন্য পল্টু বনের সব পশুদেরকে নিয়ে মশালের বাড়িতে আসে। মশাল ভাই, তুমি এটা কি করছো? তোমাকে ভালো ভেবে এখানে থাকতে দিলাম, আর তুমি আমাদের সবার রাতের ঘুম হারাম করে দিচ্ছ। এটা কিন্তু ঠিক না। তুমি সারা রাত গান বাজনা করেছো। তোমার গানের বাজনার আওয়াজের ঠেলায় কেউ ঘুমাইতে পারে না। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, তুমি আর এই বনে থাকতে পারবে না। তুমি এখনই এই বন থেকে চলে যাও। তারপর বনের সব পশুরা মিলে মশালকে বন থেকে বের করে দিল। মশাল বের হয়ে গিয়েছে সেই বন থেকে, আর যাওয়ার সময় সে মনে মনে বলছিল, শয়তান পশুর দলেরা, তোরা আমাকে এই বনে থাকতে দিলি না, আমি তোদেরকে কাউকে শান্তিমতো থাকতে দেব না। এই কথা বলে মশাল সেখান থেকে, সেই বন থেকে চলে যায়। মিন্টু আর পল্টু, এবারে আমার ক্ষেতে অনেক ফসল হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি এবার ভাবেছি এবারে ফসলগুলো আমি সব গরিব দুঃখীদের পশুদের মাঝে বিলিয়ে দিব। আরে বাহ দেশি সার ভাই,
আপনার এই চিন্তা ভাবনাটা অনেক ভালো। আমিও এবার চিন্তা ভাবনা করেছি, আমারও যদি ভালো ফসল হয় তাহলে আমিও গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিব। আমিও আপনার মতো কিছু আমল করব। আরে, আমার ফসলগুলো এরকম দেখাচ্ছে কেন? যেন হয় মরে গেছে। কে আমার এত বড় সর্বনাশটা করলো? হায় 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 রে! হায় 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 রে! কে আমার এত বড় সর্বনাশটা করলো? হুম, আমি কত কষ্ট করে আমি ফসল ফলিয়েছিলাম। কে আমার এই ফসলগুলো নষ্ট করে দিল? হুম, আমি ছাড়বো না তাকে। আমি ছাড়বো না। কে আমার এত বড় সর্বনাশটা করলো? হুম। এই কথা বলে দেশি ষাঁড় কাঁদতে থাকে। আরেকদিকে মিন্টু আর পল্টু, তাদের ক্ষেতও একই অবস্থা। কে যেন তাদের ক্ষেতের মধ্যে বিষ মিশিয়ে তাদের সব ফসল নষ্ট করে দিয়েছে। মিন্টু কান্না করছে। আমার ফসল, আমাদের ফসল কে নষ্ট করলো? আমরা কার এত বড় ক্ষতি করেছিলাম, যারা আমাদের পুরো বছরের খাবারটাই নষ্ট করে দিল? আমরা তো ভেবেছিলাম এবারে গরিব দুঃখীদেরকেও দিব, এটাও পারলাম না। হুম। আমি ঠিক বুঝতে পারছি না দেশি সার ভাই, আমাদের সাথে কি হচ্ছে। আপনার ক্ষেত, আমার ক্ষেত, আরো কয়েকজন পশুর ক্ষেত এভাবে নষ্ট হয়ে গিয়েছে। আমাদের বনের কোনো কুনজর লাগলো না তো? এটা একটু দেখতে হবে। তারপর একদিন রাতে মশাল ডিজে বানরের ক্ষেতের দিকে আসতে দেখা যায়। তারপর দেখা যায় মশাল সব কিছু নষ্টের গুড়। এতদিন মশালই সব কিছু নষ্ট করছিল। ডিজে বানরের ক্ষেতটাও সে নষ্ট করতে চেয়েছিল। আরে, একই, এই দুষ্ট গরুটা কেন মানুষের ফসল নষ্ট করছে? এই দুষ্ট গরুটাকে একটা শিক্ষা দিতে হবে। এই দুষ্ট গরু, তুমি কেন এই ফসলগুলো নষ্ট করছো? দাঁড়াও, তোমাকে ছাড়বো না। তারপর মেঘ মশালকে জাদু দিয়ে একটা গাছের সাথে বেঁধে ফেলে। তারপর বনের সব পশুরা এই মশালের কি কুত্তির কথা, সে যে মানুষের ফসল নষ্ট করত, সব পশুরাই জেনে গেল। তারপর সব পশুরা মিলে মশালকে এই জঙ্গল থেকেই বের করে দিল।